রায়গঞ্জে প্রাথমিক স্কুলে মদের আসর, সন্ধে হলে স্কুল ক্যাম্পাসে মদ্যপান, নেশারুদের উৎপাতে তিতিবিরক্ত হয়ে গিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল ক্যাম্পাসেই পড়ে রয়েছে যত্রতত্র বোতল, গ্লাস, চিপসের প্যাকেট। সকাল হতেই রীতিমতন স্কুল ক্যাম্পাস সাফাই অভিযানে নামেন শিক্ষক শিক্ষিকারা। প্রশাসনকে বারবার এই বিষয়ে জানানো হয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু তারপরও কোনো রকমের কোনো হেলদোল নেই, এমনটাই অভিযোগ করা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফে। যেই ছবি এক্সক্লুসিভ আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আর এই ছবি রায়গঞ্জের প্রাথমিক স্কুলে। স্কুলে মদ, তারপরে বিভিন্ন রকম অসামাজিক কাজ, এই সমস্ত চলছে আর কি। মানে নেশার একটা নেশা তো হয়, আরো অনেক কিছু হয়। মানে আপনারা এসে কি দেখতে পান? স্কুলে কি পড়ে আছে? এগুলো এই যে মদের বোতল থাকে, তারপরে মদের সঙ্গে যে আরো কিছু খায়, বিরিয়ানির বাটি টাটি, জলের বোতল, এই সমস্ত থাকে, আজও আছে এখান দিয়ে পড়ে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি একটা বাউন্ডারি হলে এই সমস্ত জিনিসগুলো হবে না। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কি অভিযোগ শুনুন। সমস্যা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের হেড দিদিমণি বলে চলছে যে উনি স্কুলে আসলেই আগে ওনাকে বোতল পরিষ্কার করতে হয়, মানে মদের বোতল, খাওয়ার দাওয়ারের থালা, কন্টেনার, এগুলো আগে ওকে পরিষ্কার করতে হয়। এই সমস্যাগুলো উনি দীর্ঘদিন ধরে আমাকে বলতেছে। তারপরে মোটামুটি 4-5 মাস আগে একটা থানায় এটা জিডি দেওয়া হয়েছে, মানে লিখিতভাবে। তারপরে পঞ্চায়েত প্রধানকেও আমরা বলেছি যে একটা পাঁচিলের ব্যবস্থা যেভাবে করলে ভালো হয়। দিদিমণি নিজেই গিয়েছিল পঞ্চায়েত প্রধানের কাছে, তো উনি এক আশ্বাস দিয়েছে, বলছে এটা তো চট করে তো সহজ কাজ হবে না, টাইম চাইছে। বারাসাতে উপস্বাস্থ্য কেন্দ্রের জমি দখল, ভুয়ো নথি তৈরি করে সরকারি জমি দখল হয়ে গিয়েছে। এমনকি উপস্বাস্থ্য কেন্দ্রের জমি অন্যের নামে রেকর্ড হওয়া। ফজলুল মুদিরের নামে জমি রেকর্ডের অভিযোগ। জেলা পরিষদের তত্ত্বাবধানে ছিল এই জমি, এবং সেই জমি কিভাবে ব্যক্তি আওতাধীন চলে আসে তা নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে। কারণ সরকারি জমি কিভাবে হাত বদল হলো তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। কোটরায় উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু হয় 1985 সালে, এবং 2011 সালে বন্ধ করে দেওয়া হয় উপস্বাস্থ্য কেন্দ্রটি। নতুন করে উপস্বাস্থ্য কেন্দ্র চালুর দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা, এবং সেই দাবি যখন সামনে আসছে তারপরই জানা যায় যে ব্যক্তি মালিকানায় চলে গিয়েছে এই জমি। ফজলুল মুদিরের নামে জমি রেকর্ডের অভিযোগ সামনে আসছে। জেলা পরিষদের তত্ত্বাবধানে যে জমি ছিল সেই জমি ব্যক্তির আওতায় কিভাবে আসতে পারে তা নিয়ে এলাকার বাসিন্দারা তারাই প্রশ্ন তুলেছেন। ঘটনা ঘটেছে বারাসাতের উপস্বাস্থ্য কেন্দ্রে, যেখানে জমি দখল করা হয়ে গিয়েছে এমনটা অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। ভুয়ো নথি তৈরি করে সরকারি জমি দখল করা হয়েছে। উপস্বাস্থ্য কেন্দ্রের জমি অন্যের নামে রেকর্ড করা হয়, এবং কি ফজলুল মুদিরের নামে জমি রেকর্ডের অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। যেই জমি সরকারি জমি ছিল, এবং কিভাবে সরকারি জমি হাত বদল হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। শুনুন। আমরা সবাই ওই চাচ্ছি, ছেলে বউরা সবাই ওই চাচ্ছে হাসপাতাল চালু হোক, উপকার হবে। আমাদের বাইরে জাতি হচ্ছে, এখন কোথাও কিছু পাই না। এখানে কিভাবে বন্ধ হলো আমরা কিছু বুঝতে পারলাম না। আগে ডাক্তার আসতো, আমরা সব দেখাতাম শরীর খারাপ হলে, কিন্তু এখন দেখছি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। কি কারণে বুঝতে পারছি। তো তাড়াতাড়ি পারে হসপিটালটা অবিলম্বে চালু হোক, এটাই দাবি করছি আমরা। উপস্বাস্থ্য কেন্দ্রের জমি ব্যক্তির মালিকানায় চলে গেল, এবং সেই রেকর্ড কিভাবে সামনে আসলো এবং তার থেকেও বড় বিষয় কিভাবে হস্তান্তর হলো সেটাই এখনো পর্যন্ত কেউ জানেন না। যারা তদন্ত শুরু হয়েছে এলাকার বাসিন্দারা তারা রীতিমতন ক্ষোভ প্রকাশ করছেন, কারণ সরকারি জমি, অর্থাৎ এই কোটরার উপস্বাস্থ্য কেন্দ্র যেখানে ছিল তা ছিল সম্পূর্ণভাবে একটা সরকারি জমি, এবং সেই উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু হয়েছিল 1985 সালে। 2011 সালে তা বন্ধ হয়ে যায়, এবং নতুন করে উপস্বাস্থ্য কেন্দ্র যাতে চালু হয় সেই দাবি এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। অন্যদিকে পঞ্চায়েত প্রধানকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেই চিঠির প্রতিলিপি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পঞ্চায়েত প্রধানকে দেওয়া চিঠি, এবং সেই চিঠির প্রতিলিপি আপনাদের সামনে। অন্যদিকে পঞ্চায়েত প্রধান আবার কি বলছেন তা আপনাদের সামনে রাখি, শুনুন। গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আমি ডিএম, সভাধিপতি, বিডিও, এসডিও ম্যাডাম, এডিএমএলআরও সবাইকেই আমি চিঠি দিয়েছি, এবং তার রিসিভ কপি এই। এবং সভাধিপতি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছেন। সেই মতো তিনি আমাকে কথা দিয়েছেন যে যে জমি ব্যক্তি মালিকানাধীন হয়ে গেছে সেই জমি তিনি পুনরুদ্ধার করে সেখানে একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র তিনি ব্যবস্থা করবেন। সেটি আমি বলতে পারবো না কিভাবে, কার প্রভাবে, কী কারণে সেটা হয়েছে। আমার যেটুকু করণীয় আমি যখনই জানতে পেরেছি আমি তৎক্ষণিক লিগ্যাল অ্যাকশন নিয়েছি।
যে বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, অভিযোগ সামনে আসবার পরই তৎক্ষণাৎ সক্রিয় হয়ে উঠেছে প্রশাসন এবং তারা তাদের মতন করে ব্যবস্থা গ্রহণ করেছেন, এমনটাই স্পষ্ট করে জানাতে শোনা গেল। কিন্তু পরিষ্কার বিষয় যে সরকারি জমি কিভাবে একজন ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায় এবং সেই তথ্য সরকারের কাছে অর্থাৎ প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছে থাকে না। সরকারি জমি কিভাবে হাতবদল হয়ে গেল। কোটচায় উপস্বাস্থ্য কেন্দ্রটি যেটা চালু হয়েছিল 1985 সালে, 2011 সালে তা বন্ধ হয়ে যায় এবং সেই উপস্বাস্থ্য কেন্দ্র চালুর দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। একেবারে সেখান থেকেই টিটপ আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরেছেন দেখুন। 2011 সাল সরকার পরিবর্তন হলো, পালা বদল হলো, নতুন সরকার আসলো, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় আসলো। ঠিক তখনই এই উপস্বাস্থ্য কেন্দ্রটি হঠাৎ কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। ভগ্নদশা অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, বিপজ্জনক অবস্থায় রয়েছে। ঠিক একদিকে যেমন এই ভগ্নদশা অবস্থায় তালা বন্ধ রয়েছে, ঠিক অন্যদিকে এই উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে যেখানে সিরিঞ্জ অর্থাৎ যে ইঞ্জেকশন যে ব্যবহৃত এখানে ঠিক এগুলো কিন্তু এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রটির সামনে। অর্থাৎ এলাকার যারা স্থানীয় বাসিন্দারা তাদের দাবি দ্রুত এটি চালু করা হোক, তাহলে এই এলাকার 14টি গ্রাম রয়েছে, প্রায় 10 থেকে 12 হাজার মানুষ তারা উপকৃত হবেন। এই যে উপস্বাস্থ্য কেন্দ্র যেটি রয়েছে এটি যেমন বন্ধ হয়ে রয়েছে, এটি জেলা পরিষদের অধীনে ছিলেন। এখানকার এক ব্যক্তি যিনি বাসিন্দা তিনি জেলা পরিষদকে তিনি সেটি দান করেছিলেন এলাকার মানুষের সাথে। নতুন করে যখন এলাকার বাসিন্দারা পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন করেন তখন তারা জানতে পারেন যে এই জমিটি ঠিক হস্তান্তর হয়ে গেছে কোনো এক ব্যক্তির নামে। কিভাবে হস্তান্তর হয়ে গেল, কারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, পুরোটাই কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ সরকারি জমি ব্যক্তিগত নামে হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। অন্যদিকে এলাকার মানুষ পরিষেবা পাচ্ছেন না, তারা চাইছেন দ্রুত এই উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করা হোক যাতে মানুষ উপকৃত হন, যাতে মানুষ সুবিধা পান। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। এটা তো মানে কি বলবো, এটা তো আমরা কিছুটা বলবো, আমরা শুনেছি লিখে দিয়েছে, এখন সেটা তো কাগজে কথা বলবে। আমাদের উচ্চপদস্থ অফিসাররা আছেন, তাদেরকে প্রধান চিঠি করেছে, ব্যক্তিগত নামে যেটা গেছে তিনি তার প্রমাণপত্র আর সেই কাগজ প্রমাণপত্রের কথা বলে রেকর্ডটা করে স্বাস্থ্য দপ্তর তো বহুদিনই রয়েছে, তার নাম থেকে আর কার নামে গেছে সেসবগুলো তো এখন সঠিক আমরা বলতেও পারছি। আগে যে ইউনিয়ন বোর্ড ছিল, ইউনিয়ন বোর্ড উঠে যাওয়ার পরে ইউনিয়ন বোর্ডের যা রাস্তা মানে জায়গা সেগুলো সব জেলা পরিষদের নামে চলে আসে অটোমেটিক্যালি। সিপিএমের জমানায় এটা বেশিরভাগটাই এর অনেকাংশে এটা বেদখল হয়ে যায়। উনিও জেলা শাসক এবং আমাদের এডিএম এলআরও যারা দেখেন তাদেরকে আমি তদন্ত করতে দিয়েছি, তারা তদন্ত করে আসুক, ল্যান্ডের অ্যাকচুয়ালি প্লট নাম্বার, তার সার্চিং এসব দেখার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।